ধন্যবাদ আসিফ টিপু আপনাকে। দেখতে পাচ্ছেন যে মূল সড়ক আমরা বলতে একটু দেখানোর চেষ্টা করছি বন্দর টোল প্লাজার সামনে একদিকে শ্রমিকদের অবস্থান দেখা যাচ্ছে, অন্যদিকে কিন্তু পুলিশের অবস্থানও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, পুলিশের অবস্থান দেখতে পাচ্ছেন। পুলিশও কিন্তু এই জায়গায় সেই জায়গায় অবস্থান করছে, যেহেতু ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে কিন্তু যে পণ্যবাহী পরিবহন রয়েছে সেই পরিবহন কিন্তু এখান থেকে এদিক থেকে কিন্তু আসলে যে বন্দরের এই পরিবহনগুলো প্রবেশ করে সেই জায়গায় কিন্তু তাদের অবস্থান। চট্টগ্রামের বিভিন্ন জায়গায় তাদের অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি। চট্টগ্রামে দেখতে পাচ্ছেন একের পর এক করে মিছিল নিয়ে কিন্তু এখানে অবস্থান নিচ্ছেন শ্রমিকরা। তারা বলছেন যে তাদের যে দাবি রয়েছে নিউ বোরিং টার্মিনাল, লালদিয়া চর সহ আরও 3টি স্থাপনা যেগুলো যে বিদেশিদের হাতে দেওয়ার যে পায়তারা শুরু করেছে এমন অভিযোগ কিন্তু তারা করেছেন। আমরা দেখতে পাচ্ছি প্রশাসন একদিকে অবস্থান, তারা চাচ্ছেন প্রশাসনের সাথে কথা বলে তারা সড়ক থেকে সরিয়ে নেওয়ার জন্য তারা চেষ্টা করছেন। তবে অবরোধের কারণে বন্দরে কোনো পরিবহন দেখতে পাচ্ছেন, সব পরিবহন যে পণ্যবাহী পরিবহন আমরা দেখতে পাচ্ছি কাভার্ড ভ্যান থেকে শুরু করে সব পরিবহন কিন্তু এখানে আটকে গেছে। তার কারণে যানবাহন চলাচল একেবারে বন্ধ হয়ে গেছে। আমরা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা আছেন, আমরা আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। সড়কের মধ্যে তাদের অবস্থান তো আমরা আমাদের সিনিয়র অফিসার আছে, স্যারের সাথে কথা বলবো। আমরা এখানে যারা আছেন তাদের সাথে আমরা কথা বলবো। এখানে যারা আছেন, যারা শ্রমিক ভাতারা যারা আছেন, আমরা আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। কি দাবি নিয়ে আপনারা এখানে অবস্থান নিয়েছেন? কি দাবি নিয়ে অবস্থান নিয়েছেন? নিউ বোরিং টার্মিনাল বিদেশিদের দেওয়ার প্রতিবাদে আজকে আমাদের এই কর্মসূচি। বিদেশিদের কোনো অবস্থায় দেওয়া যাবে না। এই কর্মসূচি আমরা পালন করব শান্তিপূর্ণভাবে। এরপরে যদি সরকার না মানে তাহলে আমরা বৃহত্তর কর্মসূচি নিউ বোরিং টার্মিনাল কোনো অবস্থার দিকে বিদেশিদের দেওয়া যাবে না। আমাদের দাবি হচ্ছে যে আমরা বিগত অনেকদিন পর্যন্ত এনসিটি যে বিদেশি হাতে তুলে দিচ্ছে এটার বিরুদ্ধে আমরা আন্দোলন করতেছি, কিন্তু হঠাৎ করে গত সপ্তাহে এই বর্তমান সরকার আবার নতুন করে লালদিয়া চর এবং পানগতারে আবার নতুন করে ওনারা চুক্তি করলো। সুতরাং আমাদেরকে এখানে ওনারা মানুষ বলে আমরা যেটা মনে করি যে আমরা যে মানুষ সেটা ওরা চিন্তা করতে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আসিফ টিপুর কাছে। জয়, ধন্যবাদ আপনাকে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা।